মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, গুরু যার সখা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নবীজির উম্মত তুজো কি হবে না, নবীজির উম্মত তুজো কি হবে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট দিলাম আপনাদের। সবচেয়ে আনন্দ আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার করছি।
সকাল সকাল 6:30টার দিকে আমরা কমলাপুর থেকে রওনা দিই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে পারাবত ট্রেনে করে। এখন বাজে 11:30। আমরা শ্রীমঙ্গলে এসে পৌঁছাই। এখন আমরা চাঁদের গাড়িতে করে টি হ্যাভেন রিসোর্টে যাব। সামনে দিয়া শিওর আপনি? মুখে কত করতেছে গাড়ি থেকে? গাড়িতে না, এইদিকে কোথাও থাকা এই সাইডে মেরে দেয় টাকা লাগা মারে। আমরা রেল স্টেশন থেকে বেরিয়ে এখন পানসি হোটেলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এটা দিয়ে দেখা লাগবে না, অনেক দাম দিন না। ওই 5টা দিয়ে এসেছে। কোনটা? এই পাশে? এই কোন পাশে? এই দিকে। ছোট মাছই ওই যে আপনার আলু, পাবদা। कोई तो नाम लिखा जाएगा नहीं। আমরা টি হ্যাভেন রিসোর্টে চেকিং করে এখন রুমে যাচ্ছি। রুমে চেকিং করার জন্য আমরা এখন ডুপ্লেক্স রুমের দিকে যাচ্ছি। এখানটায় আমাদের রুমটা বুকিং করা আছে। ওয়ালাইকুম আসসালাম। Just the seat. এটা হচ্ছে 6 জনের রুম, 3টা বেড। আসুন বাথরুমটা একটু দেখে নিই। বেসি, গিজারের ব্যবস্থাটা নেই, এসি আছে। এই হচ্ছে একটা রুম। আমাদের আরেকটা রুম আছে 3 জনের, ঠিক একই রকমেরই, গিজারের ব্যবস্থাটা নেই। এটা একটা মাথায় রাখবেন। আমাদের রুমের ঠিক পিছনেই অবস্থিত হচ্ছে সুইমিং পুল আর একটা সুন্দর লন আছে। এর চেয়ে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সামনের অংশটুক। আসুন চলুন দেখে আসি। সেই কথা বলতে হবে ভাই। হ্যাঁ, নিজে কথা বলতে হবে।
আপনারা ফ্যামিলি নিয়ে আসতে চাইলে এখানে আসতে পারেন। খুব সুন্দর একটি পরিবেশ, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, হাঁটাহাঁটি করার জায়গা আছে। আপনারা খুব আরামে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। চলুন সুইমিং পুলটা দেখে আসি। আজকে কি গেস্ট কম? এই হচ্ছে সুইমিং পুল। ওই পাশে একটা মুক্ত মঞ্চ আছে, চাইলে আপনারা ওইখানে অনুষ্ঠান বা মঞ্চতে প্রোগ্রাম আপনারা আয়োজন করতে পারবেন। চলুন পাখির চোখে দেখে আসি এই রিসোর্টটার অবস্থান। হ্যাঁ, নামো নামো। গরম। ভাই অনেক দ্বীপ। সুইমিং পুলে গোসল শেষ করে আমি একটু হাঁটাহাঁটি করছি, আর দেখলাম এই পাশে একটা সুন্দর পুকুর রয়েছে। পুকুরটা একটু ময়লা, গোসল করা আসলে সম্ভব নয় পুকুরে, তবে সুন্দর একটা পুকুর।
ওটা মাথার মতো না আমরা সবাই এখন লাউয়াছড়া যাচ্ছি আর এটা হচ্ছে লাউয়াছড়া যাওয়ার রাস্তা আর পেছনের view। লাউয়াছড়া এই মি একবার ইয়া উড়ায় বল মাছ খাওয়া যায় অবস্থা করছে না এগুলা কি আপনার? হ্যাঁ 50 টাকা পিস। এটা 50 টাকা পিস। আর এটা হালি কত? এটা হালি 300, জোড়া 150, 180। হ্যাঁ খাইরে নি তোমার আগে। এটার মধ্যে কি সাইজে পার্থক্য? হ্যাঁ ওইটার সাইজটা একটু ছোট আর এটা একটু বড়। আরে এটা এটা পাকা আছে ভাই ওটা ওরা খাবে কাইটা নেন 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 কিছু না হলে শুধু টাকা দিব ওগুলি মুখে লাগে নাকি ধার ধার? জি না এটা নাম এগুলো মুখে লাগলে মুখ ছুইলা যায় তো এটা সমস্যা। চলবে না, এটা জলডুবি আনারস, এটা চলবে না। হাঁটিটা ফালাই দিছে রে বা পুরা উড়ি করিয়া না এটা ফালাই খাইয়া দেখেন আমরা তো গ্যারান্টি দিলাই মনে হয় কই দাদা কেমন? ভাই এই মনে হয় কই এখন আরেকটা কাটতাম না কাটেন মানুষের গ্যারান্টি দেই তাই আমি দিই এই এখন খাতাটা কই এই দেন এটা আরো বেশি মিষ্টি গো আরে খাওয়ানোর লেগে তো এমনি মিষ্টি মনে হয় ভাই এটা কোন জায়গার? পাহাড়ের এখানে এসে কাঁচা পাতাগুলো জমা হয় আর ঠিক এইখানে ল্যান্ডিং হচ্ছে। আস্তে আস্তে শুকানো শুরু হয়ে আসছে।
6 ইঞ্চি লঞ্চ রাখি আর পুরো উপরে পাতাটা ও একটা রাখে শুধু। ম্যাচ। এগুলো তো নতুন চারা মনে হচ্ছে। না এটা ওই যে সামনে যে দেখাইলাম হ্যাঁ চারাই। ওই চারাই। এই যে বাচ্চা বাচ্চা ডাল করে রাখা হ্যাঁ। আছে, এটা গাছটা বাঁচার কারণ। আচ্ছা আচ্ছা। গাছটা বাঁচবো, পাতা খানি শুরু করবো। একটা মালিকানা এটা একটা মালিক, একটা মালিকেরই। আমার কাছে চার্ট আছে, এটা কত একর আছে, কতটা সেকশন আছে সব। আর তো বেশি দূরে যাওয়া দরকার নাই, আমরা ছবি টবি তুলে ভালো জায়গায় যায় যেখানে সুন্দর চা বাগান ভালো আছে, সুন্দর জায়গায় দাঁড়াই। কোথায় যাওয়া দাদা? চলে নাকি বেশি সময় লাগবে? না না, একটা জায়গায় দাঁড়াই, যে জায়গায় ভালো গাছ টাছ আছে। আর সামনে এরকমই প্রত্যেক জায়গায়। এটা কি গাছ লাগাইছে? এই যেগুলা, এগুলা চা গাছ। এটা কলম করা হয়, এগুলো কলাম করা হচ্ছে। এটা কলম করা হচ্ছে। ওইটা থাকে আবার মাঝখান থেকে হবে ওই যে বড় বড় পাতা। এই যে এগুলো তো লাগে না বাচ্চার ফায়দা। এটা তো আগে থেকে আছে। কিছু জঙ্গল তো রাখতে হবে। কোনটা শ্মশান? আচ্ছা এই জায়গাটা বাঘগুলো আমি বলেছি সুন্দর কি কম, বাঘের চেয়ে কম নাকি? রিয়েল টাইগার। ও মাই গড, হ্যাঁ আমাদের ইয়ে কথা মনে পড়ে, হ্যাঁ কথা মনে পড়ে। আমরা যে ইয়ে গেছিলাম বড় লিখতেছিলাম, ওর সামনে রেখেছিল। ওরে আল্লাহ রে, ওটা তো আরো বড়। এই যে খুব খারাপ হচ্ছে, আমরা এইভাবে উঠি। এই জায়গাগুলোতে শুকর থাকে। এখানে শুকর বন্য শুকর না বন্য শুকর, ওই যে ওইটা গাছ গর্ত করছে বন্য শুকর। এখানে ধান চাষ করলে নষ্ট করে। বানর তো আছে available। জঙ্গল এখন। এদিকে জঙ্গল, এদিকে সামনে চাপাখানা রোড। ওই যে ওই এলাকাটা সাধারণত করতেছে এটা টোটালটাই নূরজাহানের স্টেটে। না, এটা ফুলবাড়ি। এটা ফুলবাড়ি। এই গাংটা আছে, যে গাঙ্গের ওই পাশটা হলো ওই পাশটা পদ্মচূড়া। এই পাশটা সব কিছু। রাস্তা বানাইছে। হ্যাঁ, ট্রাক্টর যায়। পানির বোতল তোমরা সাথে আছে এই যে। অফিসাররা গাড়িতে ঘুরান দেয় টাটা নেওয়ার জন্য। এলাকার মধ্যে অনেকটা আছে, অনেকটা আছে এরকম। ডান দিকে ডানে যান, ডানে ডানে বামে গেলে পুরো সেকশনের ডানে ডানে সেকশন দেখতে হইলে এদিকে যাওয়া লাগবে, আর বাসার যাইতে হইলে এদিকে। তাই নাকি? এদিকে গেলে সেকশন, সারা সেকশন। আরেকটা এটা তো section? মাত্র ঢুকলাম একটু জায়গা, এদিকে সারাটা দেখছি। ও
পুরোটা ওদিকে রয়েছে, তো ওদিকে ঘুরে দিয়ে যাও একটা। ওদিকে গেলে ওদিকে রাস্তার সামনে চা গাছের নার্সারি আছে সামনে, দেখতে পাবেন। আপনার দেখা উচিত। গাড়িটা রাখা আছে তো যেদিকে রাস্তাটা, ওই রাস্তাটা। লালাখাল ওটা গেছিলাম। কেন? বাবা বড় বাবু না? এই দেখো বাবা কোথায় আছে, এই দেখো, এই দেখো কই থাকে বাংলা আছে। কোনো ফ্যামিলিতে এখানে থাকে? আমরা যে চা বাগানের ঢুকেছি সেটার নাম হচ্ছে ফুলবাড়ি টি স্টেট। আর এর তৈরির প্রসেসটাও আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। এখান থেকে যে কচি পাতাগুলি দেখা যাচ্ছে এখন, সেটা সংগ্রহ করে ওইখানে নিয়ে সেভাবে প্রসেস করে আস্তে আস্তে শুকিয়ে চা তৈরি করা হয়। আমি এখন আছি ফুলবাড়ি টি স্টেটের নার্সারি। এখানে চায়ের বীজ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে বীজতলা, আর বীজতলা থেকে এখন চা গাছ বের হয়েছে। দেখুন চা বাগানটা, দেখুন চায়ের চারাগুলি। এটা তো পিচের গাছ, আর এটা হলো কলম কাটা। ওগুলো একরকম, এগুলো আরেক রকম। হ্যাঁ এগুলো কি কলম? এই জায়গাতে কাটা হয় ব্লেড দিয়ে, এই জায়গাতে এইটা এইটা কলম থেকে হয় আর এখানে কি। কলম করে এই জায়গাতে কাটে, আর এই জায়গাতে এইটা এখানে রোপণ করা হয়, তো এখান থেকে বার হয় এই জায়গাতে কাটা হচ্ছে। ওই ডাল থেকে কেটে নিয়ে এসে এটা এখান থেকে করা হয়। সবগুলো কি কলম? কলমের, হ্যাঁ। পেন্সিল নাই? এটা তো রোদ লাগলে শিকড়টা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে পচে যাবে, পচে যাবে। গাছের কলম থেকে এই চারাটা উৎপন্ন হচ্ছে। তো এটা প্রাথমিক অবস্থা না? ওই যে ওই জায়গাটা দেখা গেল না, বড় বড় বড়, হ্যাঁ। ওই গাছ থেকে এটা কাটা, বিভিন্ন সাইজের BT6, BT5। ওটা থেকে পাতা তোলা হয় না, এটা শুধু কলম কলম। আরেক জায়গায় নিয়ে আরেকটু বড় করবো। ফাইনাল লাগাই 10-12টা।